फ्रेंड्स वेलकम टू अनदर न्यू भिडियो নিয়ে চলে এসেছে এই মুহূর্তের আরো একটি বিগ ব্রেকিং আপডেট অন্নপূর্ণা যোজনা রিলেটেড। হ্যাঁ, অত্যন্ত দুশ্চিন্তার খবর কিন্তু রয়েছে এই ভিডিওটাতে। অন্নপূর্ণা যোজনাতে কিন্তু অনেক অনেক ক্যান্ডিডেটের নাম এবার বাতিল হতে চলেছে। জুলাই মাসে টাকা পেলেও আগস্টে কিন্তু সেই সকল ক্যান্ডিডেটরা টাকা পাবে না, এটা কিন্তু এক প্রকার পরিষ্কার হয়ে গেল। কিভাবে বলছি পুরোটা শেয়ার করবো আজকের এই ভিডিওটাতে। এবং ভেরিফিকেশন সংক্রান্ত বিষয়ে আবার তৈরি হচ্ছে জটিলতা, তার সাথে আমি আপনাদের বলবো যে কারা কারা বাদ যেতে চলেছে, কি কি কারণে, পুরোটা আলোচনা করবো আজকের এই ভিডিওটাতে। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখানে পেয়ে যাবেন। প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করুন, বন্ধুদের মাঝে একদম শেয়ার করতে ভুলবেন না। তো বিগ ব্রেকিং আপডেট যেটা উঠে আসছে সেটা হলো যে জুলাই মাসে যারা টাকা পেয়েছেন অন্নপূর্ণা যোজনাতে, অগাস্টে কিন্তু তারা টাকা পাবেন না। কেন টাকা পাবেন না তার কারণ হচ্ছে জুলাই মাসে অনেকেই টাকা পেয়েছেন উইদাউট ভেরিফিকেশান। 19/5/2026 যে নোটিফিকেশান সেই অনুযায়ী, পরবর্তীতে 8/7/2026 যে নোটিফিকেশান এসেছিল সেটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে বর্তমানে অন্নপূর্ণা যোজনার যোগ্যতার মাপকাঠিতে কিছু কিন্তু চেঞ্জেস রয়েছে। সেই চেঞ্জেসের উপর ভিত্তি করে যারা যোগ্য নন এমন অনেক ক্যান্ডিডেট টাকা পেয়ে গেছে জুলাই মাসে। এখন জুলাই মাসে অনেকেই রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা আন্ডার এনকোয়ারি ছিল তারা টাকা পেয়েছে। অনেক ক্যান্ডিডেট যারা রয়েছেন পেমেন্ট ফেলিওর তারাও টাকা পেয়েছেন। কিভাবে এটা সম্ভব হতে পারে? এটাই তো সিস্টেমেটিক এরর, এটাই তো সমস্যা যেটা মুখ্যমন্ত্রীও কতদিন স্বীকার করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই ক্যান্ডিডেটদের কি হবে? জুলাই মাসে যারা টাকা পেয়েছেন তাদের কিন্তু পুনরায় ভেরিফিকেশান হচ্ছে। অনেকের ভেরিফিকেশান হয়ে গেছিলো, তাদের কি আর করতে হবে? প্রশ্ন হচ্ছে যদি আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড থাকে তাহলে অগাস্টে আপনি টাকা পাচ্ছেন। যদি আপনার আন্ডার এনকোয়ারি অবস্থাতে আপনি টাকা পেয়ে থাকেন, সেটা অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ যদি না হয়ে থাকে আপনি কিন্তু টাকা পাবেন না। এক্ষেত্রে দুভাবে আপনাদের ভেরিফিকেশান হচ্ছে। এক নম্বর ম্যাটার হচ্ছে যেটা যারা আন্ডার এনকোয়ারি টাকা পেয়েছেন তাদের টেলিফোনিক ভেরিফিকেশান। আর একজনের হচ্ছে যাদের টোটালি আন্ডার এনকোয়ারি রয়েছে টাকা পাননি, তাদের কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে ভেরিফিকেশানের প্রসেস করছে আইসিডিএস কর্মী বা আশাকর্মী বা আপনার নিকটস্থ লোকাল অথরিটির যারা কর্মী রয়েছেন তারা। অর্থাৎ এখান থেকে প্রমাণ হয়ে গেল যে জুন মাসে উইদাউট ভেরিফিকেশান টাকা, জুলাই মাসে উইদাউট ভেরিফিকেশান টাকা, আলটিমেটলি ভোগান্তি কিন্তু সাধারণ মানুষের হলো। সাধারণ মানুষ টাকা পেয়েছিল, তারা ভেবেছিল আর কোনো কিছু করতে হবে না, এখন আবারও ভেরিফিকেশানের বোঝা তাদের ঘাড়ে চাপছে। প্রথমত 1,70,00,000 আবেদন হয়েছিল, 1,20,00,000 থেকে 25 লাখ মানুষ টাকা পেয়েছে। বাদবাকি যে 40 থেকে 50 লাখ আছে তাদের কিন্তু অলমোস্ট ভেরিফিকেশান তো হবে। অনেকের আছে যারা সাবমিটেড আছে, অনেকের আছে এনকোয়ারি প্রসেসড আছে, প্রত্যেকের ভেরিফিকেশান হচ্ছে। তাই নিজেদের মোবাইল ফোনটাকে একটু খোলা রাখবেন। বাড়িতে যদি কোনো অফিসার বা কোনো কর্মী আসেন তাদেরকে কোঅপারেট করবেন, না হলে আপনার কিন্তু টাকা ঢুকবে না। এবার নেক্সট যে প্রবলেম সেটা তৈরি হচ্ছে কি, অলরেডি যারা টাকা পেয়েছেন তাদেরও কিন্তু বাদ যাচ্ছেন। বহু মানুষ বাদ যাবেন অন্নপূর্ণা যোজনার এই ভেরিফিকেশানে। 1 কোটি প্লাস মহিলার ভেরিফিকেশান প্লাস প্রায় কিন্তু হতে চলেছে। এখানে অনেকগুলো কারণের জন্য বাদ যেতে চলেছেন। এখানে দেখুন অনেকে আছে যারা মিথ্যা কথা বলবেন, মিথ্যা কথা বলেওছেন। সে সরকারি চাকরি করেন, তিনি লুকিয়ে গেছেন যে তিনি সরকারি চাকরি করেন না, তারা টাকা পেয়েছেন, তাদের তো বাতিল হবে। যারা ট্যাক্স পেয়ার রয়েছেন সেই সব বাড়ির যারা মানুষ তারা লুকিয়ে গেছিলেন যে তারা ট্যাক্স দেন না, সেক্ষেত্রে অনেকের আবার এরকমও আছে যারা ট্যাক্স দেন তারাও টাকা পেয়েছেন, তাদেরও বাতিল হতে চলেছে। অনেকে আছেন যারা পেনশন হোল্ডার আছেন তারাও টাকা পেয়েছেন, অনেকে আছেন সিভিক ভলেন্টিয়ার আছেন, অনেকে আছেন আশাকর্মী বা আইসিডিএস চাকরি করছেন, তারাও টাকা পেয়েছেন। সুতরাং তারা তো এর ইনক্লুডেড হবেন না, তাই তাদের কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই কতগুলো কারণে বাতিল হবে। তার সাথে যেটা রয়েছে যে বাড়িতে কেউ ট্যাক্স পেয়ার হোক বা পেনশন হোল্ডার হোক, সরকারি কর্মচারী হোক বা আধা সরকারি হোক বা যে কোনো সরকারি সেক্টরের সাথে যুক্ত এমপ্লয়িদের বাড়ির কেউ কিন্তু অন্নপূর্ণা যোজনা পাবেন না। তাই এই অন্নপূর্ণা যোজনার বর্তমান যে ভেরিফিকেশান চলছে এটা খুব ইম্পর্ট্যান্ট। এই ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হবে তারাই অগাস্ট মাসে টাকা পাবেন, বাদবাকিরা কিন্তু অগাস্ট মাসে টাকা পাবেন না। অগাস্ট মাসে কিন্তু অনেকের নাম বাতিল হবে এবং অনেকেই টাকা পাওয়া থেকে বঞ্চিত কিন্তু হতে চলেছেন এখনও পর্যন্ত যে সিস্টেম রয়েছে। তাই এক একজনের জন্য এক এক রকমভাবে ভেরিফিকেশান প্রসেস আছে। আবার অনেক জায়গার এরকম খবর যে সেখানে ভেরিফিকেশান আলটিমেটলি হচ্ছেই না, ভেরিফিকেশান না হয়েও তাদের কোনো রকম কোনো হেলদোল নেই অফিসের বা তারা কিছু জানতেই পাচ্ছেন না। এইগুলো কিন্তু ওয়ান অফ দ্য মিসম্যানেজমেন্টের মধ্যে। তো আশা করি আমরা এগুলো জানতে পারবো এবং মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে আপনার এলাকাতে 30শে অগাস্টের মধ্যে টোটাল লিস্ট তৈরি করে পঞ্চায়েত বা পৌরসভাতে
সাবমিট করে দেওয়া হবে লিস্টগুলো, সেখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার এলাকাতে কারা অন্নপূর্ণা পাওয়ার যোগ্য আছেন, কারা অন্নপূর্ণা পাওয়ার যোগ্য নেই। এখান থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে জুলাই মাসে তাহলে সবাই কিন্তু টাকা পাচ্ছেন না, অনেকে আছেন যারা জুলাইতে টাকা পাবেন না, এবং পরবর্তী ক্ষেত্রে অগাস্ট মাসের পর যদি তারা ইনক্লুডেড হন আবার তারা টাকা পাবেন। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের এই যে সিভিক ভলেন্টিয়ার বা সরকারি কর্মচারীদের বাড়ির মানুষরা কি অপরাধ করলো, তাদেরকে আপাতত হোল্ডে রাখা হলো, পরবর্তীতে মেবি তাদের অ্যাপ্রুভ করা হলেও হতে পারে আবার নাও হতে পারে। যারা মিথ্যা কথা বলেছেন তারা তো এক প্রকার বলতে গেলে যোগ্য হিসেবে টাকা পেয়েছেন, এখন তাদের পুনরায় ভেরিফিকেশন করে যদি বাদ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আবার একটা নতুন লিস্টের সম্ভাবনা থেকে যাচ্ছে। তো চলুন ভিডিওটা শেষ করুন, ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।